হ্যালো এভরিওয়ান, নতুন একটা ব্লগে সকাল সকাল তোমাদের সকলকে স্বাগত। আজকে এটা একটা সারপ্রাইজ ব্লগ অ্যাকচুয়ালি। এই সকাল সকাল ঘুম থেকে উঠেছি, মুখ দেখে হয়তো বুঝতেই পারছো। এই ব্রাশে পেস্ট লাগিয়ে দিলাম, মুখ টুক ধুয়ে। কী সারপ্রাইজ ব্লগ, দেখতে থাকো বুঝতে পারবে। তো আজকে 11 তারিখ। আজকে অনেকেরই এস্টেট এক্সাম স্টার্ট হচ্ছে, অনেকেরই আজকে এস্টেট এক্সাম রয়েছে বা আগামীকাল রয়েছে, 19 তারিখ পর্যন্ত চলবে। তো সকলকে বেস্ট অফ লাক যে স্টেট এক্সামের জন্য। এক্সাম দিতে যাচ্ছ বা চলে গেছো বা এক্সাম আজকে দেয়া হয়েছে। তো এইখানে আমি বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি। এবার ব্যাপার হচ্ছে, বিহারে সামার ভ্যাকেশান এবার দেয়নি। তো এত গরমের জন্যে ফাইনালি আমরা মানে চাকরি পাওয়ার পর ফার্স্ট ছুটি পেলাম 11 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত। তো আজকে 11 তারিখ। এই যে আমার কাছে যেই কটা সবজি বাড়ির থেকেই এনেছিলাম কালকেই, মানে রবিবার দিন সন্ধেবেলা, আর সেগুলো আবার ব্যাক করে নিয়ে যেতে হচ্ছে। যাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসডি ক্যানভাস, টু আ নিউ ব্লগ। তো গুড মর্নিং সকলকে। আজকে সকাল সকাল একদম ব্লগ মানে স্টার্ট করে দিলাম। আর আমাকে দেখেও হয়তো বুঝতে পারছো একটু খুশি খুশি, একটু নয় অনেকটা খুশি। এবার কি কারণ সেটা তোমাদেরকে একটু বলি। সকাল থেকে উঠে তোমরা তো দেখলে আমি মুখ হাত ধুয়ে বিছানা টিছানা একদম রেডি করে এই যে রেডিও হয়ে গিয়েছি একদম, ড্রেস ট্রেস পরে। কিন্তু এখন কিন্তু এত সকালে স্কুল যাচ্ছি না। ফাইনালি আমাদের মানে কি বলবো, 11 তারিখ থেকে মানে আজকের থেকে 15 তারিখ অবধি বিহারের সব স্কুল মানে ছুটি দিয়েছে উইথ টিচার্স। এতদিন শুধুমাত্র স্টুডেন্টসদের ছুটি ছিল, টিচার্সদের ছুটি দেওয়া হয়নি। তো এই কদিন যে ছুটি দিয়েছে এইটার জন্যই আমরা সকলে বিপিএসসি টিচার কালকে যখন থেকে ছুটির অ্যানাউন্সমেন্ট করেছে, সকলে ফোনে কথা যে ফাইনালি আমরা ছুটি পেলাম। মানে মানে সকলেই তো ছুটি পায়, আর আমরা চাকরি পাওয়ার পরেই ফার্স্ট হচ্ছে এরকম লম্বা একটা 5-6 দিনেরই হোক না কেন একটা ছুটি পেলাম ফাইনালি। তো এটা অ্যাকচুয়ালি প্রচণ্ড গরমের জন্যই এই ছুটিটা দেওয়া হয়েছে। তো তার জন্যই আমরা খুব খুশি। আর তার থেকেও বড় ব্যাপার হচ্ছে আজকের এই ব্লগটা কেন শ্যুট করছি, তার কারণ হচ্ছে আমি বাড়িতে জানাইনি কালকের থেকে যে আমাদের এখন ছুটি দিয়েছে। বাড়িতে জানে যে আমি সকাল সকাল উঠে যেমন স্কুল যাই, 6:30 থেকে স্কুল, এই টাইমে আমি প্রত্যেকদিন স্কুলে থাকি। তো বাড়িতে সেটাই জানে। তো বাড়িতে সারপ্রাইজ দেবো মা বাবাকে, শুধু ভাইকে কালকে রাত্রে ফোন করে জানিয়ে দিয়েছি যে আমি যাবো, তুই মা বাবাকে বলিস না। তো তার জন্য এই ব্লগটা দেখতে থাকো। রিয়াকশন কি, হঠাৎ করে বাড়িতে যেয়ে ঢুকবো তো মা বাবা কিরকম মানে রিয়াক্ট করে। তো ঠিক আছে, চলো দেখতে থাকো। আমার ট্রেন আছে কিছুক্ষণ বাদে, তো আমি এখন একটু খাবো দুধ চিরা, দেন ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়বো। তো দেখতে থাকো, সঙ্গে থাকো ব্লগটাতে। তো এখানে রান্নাঘরে গিয়ে এই টিফিন বক্সগুলো বাড়ির থেকে এনেছিলাম। তো সেই টিফিন বক্সগুলো নিয়ে নিলাম, ব্যাগে ঢুকিয়ে নিলাম। এইখানে চিড়ে একটু খাবো দুধ দিয়ে। তো মানে দুধ গরম করেছিলাম এই গামলাটায়, তো এটাতেই নিয়ে বসে পড়লাম যে আবার অন্য কি নেব। তো দুধ চিড়ে কলা খেয়ে নিলাম। খেয়ে এই ব্যাগ নিয়ে এই এখন বেরিয়ে পড়ার পালা। চলো, তো ঘর থেকে এখন বেরোবো। তো এই স্টেশনে পৌঁছে গেছি। ট্রেন আসতে আর 3-4 মিনিট দেরি। তো ওয়েট করছি, এই ট্রেন চলেও এলো। তো ট্রেনে উঠে পড়ব। জামাই ষষ্ঠীর আগের দিন ট্রেনে প্রচণ্ড ভিড়ই ছিল। তো রায়গঞ্জ এসে অনেকটা ভিড় কমলো, এখন ফাঁকা ফাঁকাই রায়গঞ্জ থেকে কালিয়াগঞ্জের রাস্তায়। তো এই বসে রয়েছি। তো এই যে রায়গঞ্জ থেকে কালিয়াগঞ্জের রাস্তায় চারধারে একদম সবুজে ঘেরা। পৌঁছে গেলাম কালিয়াগঞ্জে। তো ফাইনালি সামার ভ্যাকেশন এনজয় করতে বাড়িতে পৌঁছে গেলাম। আর বাড়িতে তো বলিনি মা বাবাকে। ট্রেন থেকে নেমে এই টোটোতে বসে পড়লাম। আর 2-3 মিনিটের অপেক্ষা, তারপরেই বাড়ি পৌঁছে যাব। এই সুকান্ত মোড়। তো এই বাড়ি পৌঁছে গেছি। তো ঢুকেই হল ঘরে দেখছি কেউ নেই, মা বাবা দুজনের কেউই নেই হল ঘরে। এত চুপচাপ কেন, কেউ নেই।
আমার তখন বাড়ি আসবে। আমার তখন সারপ্রাইজ। আমি তোমাকে বললাম না, কালকে রাত্রের থেকে উঠে দেরি করছি আমি, শুতে দেরি। কেন দেরি? আমি বলছি না, ষষ্ঠীর জন্য ছুটি আছে। তোর বাবা বলে না, ষষ্ঠীর জন্য ছুটি না, 11 তারিখ থেকে 17 তারিখ অবধি ছুটি দিয়েছে। ফাইনালি ছুটি দিয়ে দিছে, গ্রীষ্মের ছুটি। ওই জন্যই তো কালকে রাত্রেবেলা শুতে দেরি করছি, ধীরে সুস্থে। কি করবো অত তাড়াতাড়ি? আমি ইচ্ছা করেই সারপ্রাইজ দেওয়ার জন্য বলিনি। ফোন ধরছে না, তাই আমি বলছি যে নিশ্চয়ই ক্লাস করছে, ছাড়ো না ওকে, ওর মতো সুযোগ পেলে ও আমি বলছি যে তুমি কি গো ফোন যে ধরছে না, কি করবো? তখন আবার মেসেজ করে দেখলাম, সুবিধা হলে ফোনটা ধরিস। আমি তো ট্রেনে আছি, ইচ্ছা করেই ফোন ধরছি না, যে ফোন ধরলে বুঝে যাবা। কোনটা ট্রেনে আসি এত সকালে? ওই যে সকালের ট্রেন। কালকে তাহলে আসিস নি কেন? কালকে আসবো কি করে? কালকে রাত্রে কনফার্ম হতে হতে প্রথমে 8টার দিকে লেটার আসলো, তারপর কনফার্ম হতে হতে 9:30 বাজায় দিল। তো আসবো কি করে আর তখন? তো ফাইনালি চলে এসেছি বাড়ি। ভাইকে রাত্রেই ফোন করে বলছি যে আমি কালকে যাব, তুই কিন্তু বলিস না। ও আমাকে বলছে যে তোর এত দেরি, আজকে এত দেরি করে ফোন করছিস কেন? তো ওকে বললাম, কিন্তু তুই কিন্তু বাড়িতে বলবি না। আমি তো বলছি ও ও ফোন বলে। করছে না কেন, 11টা বেজে যাচ্ছে, ও তাড়াতাড়ি খেয়ে শুয়ে দেরি কেন করছিস? একটু দোকানে তো গিয়ে আসার সাথে সাথেই মা এখানে লুচি ভাজতে খাওয়া শুরু করে দিল, যে লুচি খাবো। তো আমি বললাম যে এখন আর ঘুগনি করতে হবে না, লুচি আলু ভাজা দিয়ে আর রসগোল্লা, ওটাই ভালো হবে। তো গরম গরম ফুলকো ফুলকো লুচি। সত্যি কথা বলতে চাকরি পাওয়ার পর এরকম হঠাৎ করে না বলে আমি বাড়ি আসিনি, আজকেই এটা ফার্স্ট। তো খুব ভালো লাগলো আমারও, তোমাদেরও আশা করি ব্লগটা ভালো লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সকলের সাথে। বাই, সুস্থ থেকো।